বেহেশতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য। আমরা এই সোনারখামার দুইটা, একটা তো মাদ্রাসা আছেই, আর একটা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, আর একটা মহিলা মাদ্রাসা, তিনটা বেহেশতের বাগান। আর সেই মাহফিলে আসিয়া আমরা চা খাই, পান খাই আর গল্প করি। ওয়াজ তো সব মুখস্থই আছে, ওয়াজ তো কেউ শুনবে না, কারণ সব মুখস্থ আছে, জানা আছে সব, কিন্তু মানার নাম ইমানদার। মানার নাম কি ভাই? সবাই বলি, কি পরিমাণ মানতে পারলাম? এই সামিয়ানা, এই প্যান্ডেল, মাহফিল ইন্তজামিয়া কমিটি 1 মাস যাবত পরিশ্রম করে এত সুন্দর করে সাজাইলেন, কিন্তু আপনারা আসতে দেরি করলেন, বাজারে আসি আড্ডা দিলেন, শুরুতেও নাই, শেষেও নাই, মাঝখানেও নাই, দূরে থেকে মাইকের শব্দ শুনিয়া কয় এগুলি তো আমাদের জানাই আছে, ঠিক না বে ঠিক? অথচ একটা মশলা যদি জানা থাকে, এরপরেও যদি সেটা শোনা হয়, বলা হয়, 1000 নফল নামাজ পড়ার চাইতে বেশি নেকির মালিক হওয়া যায়। আর কোরআন শরীফের ভিতরে এসেছে, হাদিস শরীফে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, আখিরাতে তারই সাথে তার হবে কিয়ামত। মজলিসে প্রথমেই আসিয়া যারা বসছে কিয়ামতের ময়দানে, এই বৈঠকের ভিতরে আলেম ওলামা, দাড়ি পাকা কত মানুষ আছে, এই বৈঠকের সঙ্গে আমরা মাঝখানে যদি বসি, কিয়ামতের ময়দানে এই বৈঠকের সঙ্গেই যদি উঠতে পারি, আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করিয়ে দিতে পারে। সবাই বলেন, পারে কি পারে না? বাজারে যে বস্তায় বস্তায় ধান আসে, 3 বার 4 বার ঝাড়াই দেওয়ার পরেও কয়টা পাতানো খাঁটি ধানের সঙ্গে মিশানো আছে। এরপরেও খাঁটি ধানের সঙ্গে থাকার কারণে চালাক চালাক সরকারের বড় বড় ফুড অফিসারেরা খাঁটি ধানের দামে পাতান সহ কিনিয়া নতুন বস্তায় তুলিয়া গোডাউনে দিয়ে দেয়, ঠিক না বে ঠিক? এই জন্য বসতে হবে। একটু পরে 10টা বাজবে, একটু পরে প্রধান বক্তা আসবে, একটু পরে আখিরি মোনাজাত হয়ে যাবে, কিন্তু আমরা কিছুই বুঝতে পারলাম না। তবে একটা জিনিস আছে, যে আতরের দোকানের পাশ দিয়ে গেলে আতরের সুবাস পাওয়া যায়, যায় না? আর দুর্গন্ধের পাশ দিয়ে গেলে দুর্গন্ধের নাক ঢাকিয়ে ধরতে হয়। এই বৈঠকে যারা বসবে যত তাড়াতাড়ি বেহেশতের ঘেরান নাকে লাগিয়ে যাবে, আল্লাহ পাকের ঘেরান লাগিয়ে যাবে, মদিনার নবীর ঘেরান লাগিয়ে যাবে, মাওলার মোহাব্বতের বাতি একবার যদি কলবে ধাক্কা লাগিয়ে যায়, বান্দা পাশ হইয়া যাবে, মাওলার আশেক, মাওলার পাগল, আল্লাহর ওলি হইয়া যাবে। জমানা সবতে বা আউলিয়া বেহতর 100 সালে তাআত বেরিয়া। কিছুক্ষণ যদি কোনো আল্লাহওয়ালার বৈঠকে বসা যায়, 100 বছর বেরিয়ে নফল বন্দেগী করার চাইতে বেশি নেকির মালিক হওয়া যায়। না কিতাবों से ना वज़ू से इंसान बनती है बुजुर्गों की नजरों से। ওস্তাদের নজর যখন ছাত্রের উপরে পড়িয়া যায়, ছাত্রের নজর যখন ওস্তাদের উপর পড়িয়া যায়, ওই ছাত্রটা কবুল হইয়া যায়, তার জাহান জাকাওয়াত আল্লাহ বাড়ায়া দেয়। খেদমতে ওস্তাদে বায়াত हम सब खानी मुदाम लफ्ज़रा ताहकीके खानी ताशबी मर्द कमाल। ছোট্ট একটা বালক প্রতিদিন মাদ্রাসায় আসে, কিন্তু শীতকালে তার পায়ে কোনো জুতা নাই, স্যান্ডল নাই। হুজুর ডেকে বলে, বাবা আমার হুজরায় দেখো, আমার একজোড়া স্যান্ডল আছে, জুতা আছে, ওই জোড়া পায়ে দিয়ে আসবা। বালক দৌড়াইয়া গিয়া হুজুরের জুতা 2টি হাতে লইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর চুমা লাগায়। ওস্তাদের জুতা তো কোনোদিন ছাত্র হইয়া পায়ে দিতে পারবো না। হুজুর আমাকে এত ভালোবাসে, এত ছাত্রদের ভিতরে হুজুরের জুতা আমাকে দিয়েছে। জুতা 2টি মাথায় লইয়া দৌড় মারছে,
খলিফার কাছে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, চাচা মিয়া, আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই, হুজুর আমাকে এক জোড়া জুতা দিয়েছে, ওস্তাদের জুতা কোনোদিন তো ছাত্র পায়ে দেওয়া যায় না, বেয়াদবি হয়ে যাবে। চাচা মিয়া, এই জুতার কাপড়গুলি কাটিয়া কাটিয়া আমার মাথার মাপ লইয়া একটা টুপি বানাইয়া দেন, এই টুপি মাথায় দিয়ে আমি মাদ্রাসায় যাব। বালকের কান্দন শুনে ওই খলিফা জুতার কাপড়গুলি কাটিয়া কাটিয়া বালকের মাথার মাপ লইয়া টুপি বানায়া পরাইয়া দিল। বালকের চোখের পানি, একদিকে পানি পড়ে আর একদিকে মনে মনে খুশি। আমার হুজুরের জুতা হুজুর আমাকে পায়ে দেবার জন্য দিল, আমি সেই জুতার কাপড় দিয়ে টুপি বানায় মাথায় দিয়েছি। একদিকে খুশি আর একদিকে খুশির চোখের পানি পড়ে। বাড়িতে চলে গেল। সকালবেলা উঠে সবার আগে টুপিটা মাথায় নিয়ে মাদ্রাসায় গেল। হুজুর তার পায়ের দিকে তাকায় রয়েছে, ডাক দিয়া বলে, কিরে বাবা, তোমার তো জুতা দিছিলাম পায়ে দেওয়ার জন্য, আজ কেন খালি পায়? বালক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর আমার রাগ করিয়েন না, আপনার জুতা তো আমি পায়ে দিতে পারি না, আপনার জুতা আমার মাথায়। খেদমতে ওস্তাদ বায়ত हम सब खानी मुदम लफ्ज़रा ताकीके खानी ताशबी मर्द कमाल। হুজুর ডাক দিয়া বলে, বাবা তুমি কি কাম করেছো? এইরকম কাজ কোন ছাত্র করে নাকি? বুকের সঙ্গে লাগাইয়া ওই বালককে দোয়া করে দেয়, বাবা আমি দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমাকে জমানার ইমামে আজম বানায়া দেয়। নারায়ে তাকবীর। এক সময় ওস্তাদের সেই কদর ছিল, ছাত্ররাও ভালো হয়েছিল। এখন আর ওস্তাদের কদর নাই, ছাত্ররা আর ভালো হয় না। আল্লাহ পাক ডাক দিয়া সূরা বাকারার প্রথমেই ডাক দিয়া বলে, দুনিয়ার সব বই পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, আমার কোরআন শরীফের ভিতরে এক বিন্দু পরিমাণ ভুল নাই, সন্দেহ নাই। এই কোরআন শরীফ কেবলমাত্র বেহেশতের রাস্তা দেখাবে, হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলে, দুনিয়ার ভিতরে ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, রাজা, বাদশাহ, মন্ত্রী পরিষদ যেই আছে না কেন, আমি আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহকে যারা ভয় করে তারাই দুনিয়ার ভিতরে সম্মানী, আখিরাতে 10টা দুনিয়ার সমান জান্নাতের ভিতরে সম্মানী। যারা আল্লাহ পাককে যত বেশি ভয় করবে অত বেশি আল্লাহ পাকের মারিফত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওই সমস্ত বান্দা বান্দিরা ঈমানদার যারা আমি আল্লাহ পাককে সব চাইতে বেশি ভালোবাসে। ভালোবাসা ভালো বটে, ভালো অতিশয়, অধিক বাসিলের ভালো বিপরীত হয়। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है कि खुशबू नहीं आती কাগজ কি ফুলও মে। কাগজের ফুল সুন্দর করিয়া বানানো যায়, তার মধ্যে কোনো খুশবু নাই। আল্লাহর মহব্বত যদি দিলে না থাকে, তার ইবাদত বন্দেগীর কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ পাকের আশিক, আল্লাহর পাগল, আল্লাহর ওলিরা বারবার আল্লাহ পাককে ডাকে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, अल्लाहु मौजूदी, अल्लाहु माई। हर तमन्ना दिल से रुखसत हो गई,
अब तो आजा, अब तो खिलवत हो गई मेरे आशिको माशूक के रमज़ेस किरामन कातिबीना हम खबरनेस आशिकारा मिल्लत मज़हब जुदास आशिकारा मिल्लत मज़हब खुदास आशिकारा रोज़ माशर बाक़ियामत कारेनीस आशिकारा जुज़ तमाशा ए जमाल यारनीस রাবেয়া বসরি ডাক দিয়া বলে বসরার যুবকেরা রে আমি একজন সুন্দরী যুবতী বটে কিন্তু আমি আল্লাহ পাককে সব মহব্বত দিয়া ভালাইছি আমার দিলে কোনো জায়গা খালি নাই আমাকে বিবাহের প্রস্তাব দিও না স্বামীর মহব্বত দিবার জায়গা আমার দিলে নাই জীবনে নতুন একখান কাপড় পরি নাই নাকে ফুল লাগাই নাই কানে দুল দেই নাই গলায় মালি পরেই নাই আমি আমার মাওলার পাগল এই জন্য আল্লাহর নবী শুভ সংবাদ দেয় রাবেয়া বসরির মা তোমার রাবেয়া হলো সাইয়্যিদাতুন নিসা নেককার মহিলাদের সরদারিনী হবে এই রাবেয়া বসরির সুপারিশের ওসিলায় আমার গুনাহগার উম্মতের ভিতরে ৭০,০০০ গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে দেবে ধরে করবার হওয়া ওরে মুসলমান ঠিক রাখো ঈমান ফিরে আনো সেই হারানো সম্মান ওরে মুসলমান মুসলমানি বুয়াদ গরদান হাদান আলানে খতবা দস্তে খাজদাদান 7 দিনের শিশু বাচ্চা কোলে লইয়া নবীজির দরবারে হাজির হয়ে গেল মা জননী ডেকে বলে নবী গো আমি দুধের শিশু বাচ্চাকে নিয়ে এসেছি কাফেরেরা আপনাকে ঘিরাও করবে তীর বর্ষা বল্লভ মারবে আমার উপযুক্ত ভাই নাই আমার উপযুক্ত সন্তান নাই আমার দুধের কোলের শিশু বাচ্চাকে এনেছি যেদিক থেকে কাফেরেরা তীর বর্ষা বল্লভ মারবে সেই দিকে আমার ঢাল হিসাবে আমার শিশু বাচ্চাদের সামনে ধরবেন তীরের আঘাত আমার ছেলের বুকে লাগবে আর শহীদ হয়ে যাবে আপনি অক্ষত থেকে যাবেন কিয়ামতের ময়দানে আমি হব শহীদের জননী জরকার মারহাবা ওরে মুসলমান বিবাহ করে নতুন বউ আনিয়া ঘরে এসেছে মা ডেকে বলে বাবা তুমি আমার একমাত্র সন্তান আল্লাহর নবীকে কাফেরেরা ঘেরাও করবে তীর বর্ষা বল্লভ মারবে তুমি আমার সন্তান হইয়া বাড়িতে কেমনে থাকবা নতুন বৌমা নিয়ে এসেছে দ্বিতীয়বার কথা বলার সুযোগ হয় নাই মা কান্দে আর বলে বাবা আমি তোমাকে অনুরোধ জানাই আমি চাই আমার আদেশ তাড়াতাড়ি যুদ্ধের পোশাক পরো নাঙ্গা তরবারি হাতে নিয়া ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাও আল্লাহর নবীর সামনে গিয়া জিহাদ করবা কাফেরদের সঙ্গে আল্লাহর নবী যেন অক্ষত থাকে তুমি যেন শহীদ হয়ে যাও আমি যেন কিয়ামতের ময়দানে শহীদের জননী হইয়া দাঁড়াইতে পারি বলে বলেন মারহাবা ছেলে দাঁড়িয়ে বলে মা আমি এক্ষুনি রেডি হয়ে গেলাম যুদ্ধের পোশাক পরল নাঙ্গা তরবারি হাতে নিয়া এইবারে রওনা দিয়েছে তার স্ত্রী ডাক দিয়া বলে স্বামীরে দাঁড়ান আমি আপনাকে কিছু বলবো না বিবাহ মানুষের জীবনে একবার হয় কোনোদিন বিবাহ বলবো না আমার কানে আর আমার নাকে আমার গলায় আমার হাতে পায়ে সোনার কিছু অলংকার আছে এগুলি আমি তাড়াতাড়ি খুলিয়া আপনাকে পুটলি বেঁধেছে সাথে দেব এগুলি বিক্রি করবেন আল্লাহর রাস্তায় খরচ করবেন জিহাদ করবেন আমি চাই আপনি যেন শহীদ হয়ে যান নবীজির গায়ে যেন একটা মশা আর মাছির কামড় লাগে না আঁচল লাগে না কিয়ামতের ময়দানে আমি হব শহীদের স্ত্রী वही हाय अहले दिलवर वही हाय अल्लाह का बंदा कि जिस पर मोहम्मद का सदा निकली साहिल से लगा दो मेरे अश्कों की सफीना आंखों से दिखा दो मुझे मक्का ओ मदीना 3 বছরের শিশু বাচ্চা কোলে লইয়া মা জননী রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় হাফিজিয়া মাদ্রাসা আছে কোথায় একজন আল্লাহর ওলি আছে অনেক দূরে খবর পেয়ে মা রওনা দিলেন
সেই অনেক দূর কষ্ট করে গিয়া 3 বছরের শিশুকে নামায়া ডাক দিয়া বলে, হুজুর আপনার কাছে আমার ছেলেটারে দান করে দিলাম, আমার ছেলেকে আপনার মতো হাফেজ বানাবেন, আপনার মতো আল্লাহর ওলি বানাবেন, এর মাঝখানে আপনি ছুটি দেবেন না, আমিও খবর নিতে আসবো না। কিন্তু ছেলে তো থাকতে পারে না, সবাই ঘুমায়, ছেলে মা মা করে পাশ ওপাশ হাতায়, 2 হাত দিয়ে হাতায়, মা তো নাই, ঘুমো ধরে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, সারা রাত কান্দে। হুজুরের কাছে গিয়ে ডাক দিয়া বলতে আছে, হুজুর আমার 1 ঘন্টার জন্য সময় দেন, আমি মার দেখাটা করে আসি, খাইতে পারি না, ঘুমাইতে পারি না। হুজুর ডেকে বলে, তুমি হাফেজ না হইলে ছুটি দিতে পারবো না, নিষেধ আছে, আর হাফেজ হইতে আমার তো 3 বছর 5 বছর সময় লাগে, আমি এখনই 1 বেলা খাইতে পারি না, ঘুমাইতে পারি না। কি করবে ছোট্ট বালক, উযু বানাইয়া কোরআন শরীফ মাথায় লইয়া সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, রব্বুল আলামিন কাদেরে কুদরত তুদারি হর সে কাহিয়া কুনি, জিন্দারা মুর্দা কুনি, ও মুর্দারা জিন্দা কুনি। আপনি তো পারেন, আমাকে কোরআন শরীফ হয় মুখস্থ করাইয়া দেন, নসেত আজরাইল পাঠাইয়া দেন, জান কবজ করিয়া নিয়ে যাক। খাইতে পারি না, ঘুমাইতে পারি না, মাকে না দেখলে আমি বাঁচি না। আল্লাহ আমার পড়া তো হয় না। ভোর হইয়া গেল, আল্লাহর আরশ গরম হইয়া রহমতের দরিয়ায় গেছে ঢেউ লাগিয়া। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল যাও, ওই বালকের সিনার উপরে 5টা আঙ্গুল রেখে দাও, 30 পারা কোরআন শরীফ তার কলবের মধ্যে কম্পিউটারের মধ্যে মতো লিখে দাও। মুখস্থ হয়ে গেল। সকালে উঠে ডেকে বলে, হুজুর আমার কোরআন শরীফ মুখস্থ হয়েছে, এখন আমার কাছে বসে শোনেন। 1 বৈঠকে কোরআন শরীফ শোনায়া দিল। যা বাবা যা, তোমার মায়ের দেখা করে আসো। রওনা দেয়। আস্তে আস্তে যাইতে যাইতে সন্ধ্যা গড়াইয়া গেল। মা উযু বানাইয়া ঘরের দরজার খিল লাগায়া সজদা দিয়া কান্দে আর বলে, আল্লাহু আল্লাহ, মায়ের দোয়া কবুল হয়। আমি মা জননী হইয়া আমার কলিজার টুকরা সন্তান আপনাকে দান করে দিলাম। আমার ছেলেকে হাফেজ বানান, আল্লাহর ওলি বানান। দোয়ার ভিতরে মজা লেগেছে। বালক দরজার বাইরে থেকে মা মা বলে সারা রাত ডাক দেয়। মায়ের কানে কোনো খবর পৌঁছে না, দরজা খোলে না। প্রভাত হইবার আগে আগে বালক চেহারা ফিরাইয়া চোখের পানি মুছে আর ঘুরে আর ডাক দিয়া বলে, মা আজকে আপনি জবাব দিলেন না, এমন একদিন আসবে আপনি আমার দেখা করতে চাইবেন, সহজে আমি দেখা দেব না। দেখতে দেখতে দীর্ঘ সময় চলে গেল। বুড়ি মা খাবের ভিতরে দেখতে পেল এমন একজন বড় আল্লাহর ওলির আবির্ভাব ঘটেছে। 50-60 হাজার ইহুদি খ্রিস্টানদেরকে কলেমা পড়ে মুসলমান বানাইছে। বুড়ি কান্দে আর বলে, যতই কষ্ট হোক, যত দূর হোক না কেন, আমি ওই অলি আল্লাহর কাছে যাব, আমার সন্তানের জন্য দোয়া চাবো। আল্লাহর ওলি যখন দোয়া করবে, আল্লাহ পাক কবুল করবে, আমার ছেলেকে আল্লাহর ওলি বানাবে। বুড়ি মা যায় আর কান্দে, রব্বুল আলামিন আমি আল্লাহর ওলির মা হইতে চেয়েছিলাম, হাফেজের মা হইতে চেয়েছিলাম, আল্লাহ আমার দোয়া কি কবুল হইল না। এখন বিখ্যাত অলির কাছে যাইতেছি, আল্লাহর ওলি ঘেরান পাইতেছে, মা আসতেছে। ডাক দিয়া বলে, আমার ছাত্ররা মুরিদানেরা আমার লম্বা পাগড়িগুলি গিরা লাগায়া লাগায়া রাস্তার মধ্যে বিছায়া দাও, যিনি আসতেছে উনি আমার মা। খবরদার, সাবধান, দীর্ঘদিন থেকে মায়ের দেখা হয় না, আমার মা আসতেছে, বেয়াদবি করিও না। মা এসে যখন পাগড়ির মাথার ভিতরে কদম রেখেছে, বাবা বলে চিল্লায়া মাটিতে পড়িয়া বেহুশ হয়ে গেছে। ভিতর থেকে আল্লাহর ওলি বের হইয়া মায়ের মাকে কোলে লইয়া মাথায় পানি দেওয়ার পরে যখন সুস্থ হলেন, ডেকে বলে, মা জননী রে, কেন মা এত কষ্ট করেছেন? যে আল্লাহর ওলির কাছে দোয়া চাইতে এসেছেন, তিনি তো অন্য কেউ নয়, তিনি হলো আপনার কলিজার টুকরা পেটের সন্তান। আপনার চোখের পানিওয়ালা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার কাছে দোয়া আর চাওয়া লাগবে না।
এই ফল তো আপনি মায়ের দোয়া, মা বাবার আশীর্বাদ, খায় বাচ্চা দুধ ভাত দেখিলে মায়ের মুখ দূর হয়ে যায় সব দুঃখ। এই তো গত রমজানের আগে নারায়ণগঞ্জে বড় মসজিদে তারাবি পড়াবার জন্য হাফেজের ইমতিহান পরীক্ষা নেওয়া হতেছে, ইন্টারভিউ নেওয়া শেষ, কিন্তু কুড়িগ্রামের এক রিস্কাওয়ালা মসজিদের বারান্দায় ছোট্ট দুইটা শিশু বাচ্চাকে লইয়া কান্নাকাটি করতেছে। ডেকে বলে, কান্নাকাটি করিয়া লাভ নাই, পরীক্ষা তো শেষ হইয়া গেছে, এত ছোট মানুষকে আমরা খতম পড়াইতে দেব না। কিন্তু কি করা যায়, ছোট্ট শিশু বাচ্চা দুইটি যখন কান্না জুড়ে দিল, আমরা গরিবের সন্তান বলে আমাদেরকে কেন ফিরাইয়া দেবেন, অন্তত আমাদের কোরআন শরীফটা শোনেন, ইন্টারভিউ কোরআন শরীফের কোন জায়গায় পরীক্ষা নেবেন একটু টেস্ট করিয়া দেখেন। তাদেরকে সুযোগ দেওয়া হলো। ছোট্ট দুইটি বালক, একজন তালহা একজন জুবায়ের, এত মধুর কণ্ঠে কোরআন শরীফ শোনায়, কান্নার রোল পড়ে যায়। এই দুই সন্তানের মা তো কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাবা রিক্সা চালায়। যখন ওই রিক্সা চালক কান্দে, সবাই জিজ্ঞাসা করলো, আপনি কেন কান্দেন? কয় যে কেন কান্দি বলতে পারবো না, এটা আমার খুশির কান্না। কেন বলতে পারবো না, আমি হলাম গরিব, আমি রিক্সাওয়ালা, আমার এই দুই সন্তান, তাদের তো মা দুনিয়ায় নাই, আমি তার মা, আমি তার বাবা, গরিব বলে আমার ছেলেকে আপনারা নেবেন না। এই ভয়ে আমি পরিচয় না দিয়া মাবুদের দরবারে কাঁদতেছি। সব ইন্টারভিউ শেষ হয়ে গেল। জুবায়ের তালহা দুই ভাই নারায়ণগঞ্জ বড় মসজিদে খতম তারাবি পড়ায়, মসজিদের ভিতরে কান্নার রোল পড়ে যায়। অন্য অন্য সময়ের চাইতে মসজিদ ভর্তি হয়ে যায়, জায়গা আটে না। বড় বড় অফিসাররা নামাজ পড়ে আর কান্দে, হুবহু মক্কা মদিনার কোরআন শরীফের আওয়াজ শোনা যায়। জুবায়ের আর তালহা কুড়িগ্রামের চরের গরিব রিক্সাওয়ালার সন্তান, এত মধুর কোরআন শরীফ আমরা তো কোনোদিন বাংলাদেশে শুনতে পাই নাই। মা বাবার আশীর্বাদ, খায় বাসা দুধ ভাত দেখিলে মায়ের মুখ দূর হয়ে যায় সব দুঃখ। মুসলমান রে, দুনিয়ার অবস্থা আমরা শেষের দিকে এসে পৌঁছেছি, দুনিয়া ধ্বংসের দিকে এসে গেছি। এখন আমাদের ছেলেকে কোরআনের মাদ্রাসায় দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে কেন দেব? মা বাবাকে মাইকিং করে ডেকে নেওয়া হবে, তা যাই ইয়াউমাল কিয়ামা যাও উহু মিন আহসানু মিন যাও ইশ-শামস। মা বাবার মাথায় নূরের টুপি পরে দেওয়া হবে, সূর্যের চাইতে আলো বেশি হবে, সূর্যের চাইতে সৌন্দর্য বেশি হবে। এই রিক্সাওয়ালা গরিব লোকটারও চতুর্দিকে 70,000 ফেরেশতা আকাশ বাতাস স্লোগান লাগায়া লাগায়া জান্নাতে দিবে পৌঁছায়া। সেদিন ডাক্তারের বাবা, মেম্বার চেয়ারম্যানের বাবা মা, কম্পিউটার ইঞ্জিনিয়ারের বাবা মা, এমপি মন্ত্রীর বাবা মা আফসোসের চোটে বুড়ি আঙ্গুল সহ চাবাইতে চাবাইতে কুনিয়া হাতের কোনোই পর্যন্ত চাবাইয়া ফেলাবে, টাস টাস করে কলিজা ফাটিয়া যাবে। আফসোস করিয়া কোনো লাভ হবে না, মরণ আর হবে না। জানুয়াজ সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মকবুল হাফেজ সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে রে ভাই। যাওয়া তো লাগবেই লাগবে, যারা কোরআনের হাফেজের বাবার মা তারা বড় ভাগ্যবান। এই মাদ্রাসার মহব্বত যারা করবে, কোরআন শরীফ সুপারিশ করিয়া করিয়া তাকে জান্নাতে পৌঁছায় দেবে। আমার আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন শরীফকে হেফাজত করব আমি আল্লাহ। আর কোরআন শরীফের হেফাজতের জন্য যারা দুনিয়ায় দায়িত্ব নেবে, কোরআন শরীফ তাদেরকে সুপারিশ করিয়া করিয়া জান্নাতে পৌঁছায়া দেবে। জানু হাজী সাহেব জমি দিল, মাদ্রাসা করলো, আমরা কি করলাম? এই এলাকার
সোনার কামারের মানুষেরা কি করলাম? নাই নাই, মসজিদে 1% জমি দেয় নাই, মাদ্রাসায় 1% জমি দেয় নাই, কবরস্থানে 1% জমি দেয় নাই। এই জমির মালিক হইয়া কি লাভ? নবীজির কাছে পাকনা এক বাদা খোরমা আসলো, হাতের মুঠে যত আটে সব সাহাবীকে দিলে এক মুষ্টি ভরে ভরে, হযরত আলীকে দিল 3টা খোরমা। হযরত আলী আফসোস করতেছে, নবীজির কলিজার টুকরা কন্যা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আমার বাড়িতে, ইমাম হাসান হুসাইন নবীজির কলিজার টুকরা নাতি, আমি একজন 4টা, একটা হলে 4টা লাগবে। নবীজি 3টা কেন দিলেন? সবাইকে দিলেন এক মুষ্টি ভরা। একটু পরে আরবের রোদ উঠে গেল, যারা হজে গেছে উমরায় গেছে, সৌদি আরবের রোদ বাংলাদেশের রোদের 100 গুণ বেশি গরম। পাথর যখন আগুনের মতো